হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো একটা দিনের সুন্দর একটি গল্প। দিনটা ছিল 1 জুন, জামাই ষষ্ঠী। আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম যে সেই দিনের আরো একটা ভিডিও আসবে। সেদিন সব কাজ সেরে স্নান করতে করতে আমার একটু বেশি দেরি হয়ে গেছিল, মানে ওই 4টা নাগাদ বেজে গেছিল। যাই হোক, 5টা নাগাদ এসেছিল অনুস্মিতা, দুজনে মিলে আমরা চলে গেছিলাম একবার একটু ঘুরতে। জামাই ষষ্ঠীতে জামাই নেই তো কি হয়েছে, তাই বলে কি আমরা মেয়েরা একটু ঘোরাঘুরি করব না? এই দেখো কোথায় এসছি। চলে এসছি আমাদের বিলাসীপাড়া বিবেকানন্দ পার্কে। আর এই যে এত সুন্দর একটা ক্যাফে ওপেন হয়েছে আমাদের বিবেকানন্দ পার্কের একদমই সামনে, যার নাম হচ্ছে কফি আড্ডা। চলো আজকে এই কফি আড্ডা নিয়ে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করা যাক। আর আমাদের এই সুন্দর কফি আড্ডাটা কিন্তু ওপেন হয়েছে আজকেই, মানে 1 জুন। তাই আমি আর অনুস্মিতা বিকেল বিকেল প্ল্যান করেই চলে গেছিলাম, এবং ওখানে গিয়ে আমাদের একটা ভিডিও শুট করার ছিল, যেটা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। এতগুলো রিটেক আমরা নিয়েছি। দুই বান্ধবী একসাথে থাকলে যেটা হয় আর কি, কাজের থেকে হাসাহাসিটা একটু বেশি হয়। যাই হোক, চলো আগে তোমাদের সাথে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে দিই। ভীষণই ছোট্ট একটা জায়গা, না খুব বড় রেস্টুরেন্ট না খুব বড় ক্যাফে। তোমরা যখন ইচ্ছে এখানে একদমই মন খুলে যেতে পারো। আরো কিছু বলার আগে এই যে বলিয়ে দিই, আমাদের এই ক্যাফের দুজন ওনার, এই যে সাগর আর গোবিন্দ, ওরা দুজনেই সাডেন প্ল্যান করে ক্যাফেটা ওপেন করেছে। বাট এত ছোট মোটোর মতো এত সুন্দর বানিয়েছে না জায়গাটা, কি বলি। যাই হোক, ওখানে বসেই তো আমি আগে মেনু কার্ডটা হাতে নিয়ে পড়তে শুরু করে দিয়েছি, কারণ কি এতটা অ্যাফোর্ডেবল মেনু, যেখানে প্রত্যেকটা আইটেমের প্রাইস হচ্ছে 100 এর থেকে নিচে। তোমরা তোমাদের ফ্রেন্ডস, পার্টনার, কাজিনস অথবা ফ্যামিলি মেম্বার্স যে কোনো মানুষকে নিয়ে এখানে এসে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। চলো তার আগে ওনার্সদের থেকে শুনে নি যে ক্যাফে কখন কখন খোলা থাকবে। তোমাদের এই কফি আড্ডা কি বার খোলা থাকবে? আমাদের কফি আড্ডা রেগুলারই খোলা থাকবে। আর আমরা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? এখানে বিকালে 3টা থেকে রাত্রে 10টা পর্যন্ত अवेलेबल সব জিনিস আছে। তো ওনার্সদের থেকে শুনেই তো নিলে কখন কখন খোলা থাকবে। আর তখন মোটামুটি ক্যাফেটা হালকা ফুলকা ফাঁকা ছিল, মেনলি আমরাই কবজা করে রেখে দিয়েছিলাম। আমাদের দেখে ওদের কোনো কাস্টমার ঢুকছিল না ভেতরে। কিন্তু এখানে আমি আর অনুস্মিতা ডিসকাস করছিলাম যে ভিডিওটা ঠিক কি করে কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে, কারণ এরকম প্রফেশনাল ভিডিও আমি খুব কম সময় বানিয়েছি। যাই হোক, এরপরেই চলে গেছিলাম বাইরে ভিডিও ক্লিপসগুলো নিতে, কারণ কি তখন প্রায় সন্ধে নামবে। এরপর আলো না থাকলে তো আর ভিডিও করলে দেখতে ভালো লাগবে না। আর এই যে ফটোগ্রাফার দিদি, ওনাকে একটা ভিডিও ক্লিপ নিতে বলেছিলাম, উনি যে কি নিয়েছেন সেটা ভগবানই জানেন। তো যাই হোক, আমাদেরই আর এক বন্ধু ধনরাজ, ও যেহেতু বাইরে থাকে তো সেজন্য আসতে পারিনি। সেই সময়ও ভিডিও কল করেছিল। ভাবলাম যে এটাও একটু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা যাক, অ্যাজ এ মেমোরি আমাদের কাছে এটা রয়ে যাবে। আর এরপরেই তো চলে এসেছিল পীযূষ মহারাজ, মানে ওই সূর্য ডুবেছে এরপরেই তো ওনাদের দেখা পাওয়া যাবে। সূর্য থাকাকালীন খুব একটা দেখা এনাদের পাওয়া যায় না। সন্ধে হয়েছে, কাস্টমারের ভিড়ও বাড়ছিল, তবে আমাদের অত্যাচারে কেউ আর ভিতরে আসতে পারছিল না। এরই মধ্যে দেখি এই খুদে কাস্টমারের আগমন।